গাইস, আমরা চলে আসছি পঞ্চগড়। আর পঞ্চগড় হচ্ছে এটা ইকো পার্কের একদম পশ্চিম দিকে। এটা হচ্ছে পাথরের খনি বলা হয়। এটা পুরোটাই কিন্তু হচ্ছে মির্জা ফখরুল সাহেবের পাথরের খনির জায়গা। মানে এই যে জায়গাগুলো যে দেখতে পাচ্ছেন, আমাদের খাল খাল মন্ত্রীর এই যে গর্ত করা, এগুলোতে কিন্তু হচ্ছে পাথর উত্তোলন করা হয়েছিল। উত্তোলন করার পর কিন্তু এগুলো আবার পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে, যার কারণে এগুলা খাল খাল হয়ে আছে। তো সামনেই হচ্ছে বাংলাদেশের চা বাগান আছে, প্লাস আবার এই যে দেখেন ইন্ডিয়া এই যে ভারতের ওই যে সামনে। এই দেখেন, এখান থেকে কিন্তু হচ্ছে উত্তরবঙ্গের যে পাথরের খনি হয়, এই সেই পাথরের খনি, এখান থেকে পাথর নিয়ে তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় যায়। ওই সামনে হচ্ছে আমরা ইন্ডিয়ার বর্ডার দেখবো, হচ্ছে আমাদের বাংলাদেশের চা বাগান। তো এটা কিন্তু আমরা এদিক দিয়ে পার হয়ে আসলাম, এই যে পার হয়ে আসলাম। পার পিস 10 টাকা করে নিছে যাওয়া এবং আসা। তো এইখান থেকে কিন্তু পাথর উত্তোলন করা হচ্ছে। তারপর হচ্ছে আবার বালু, কাজের বালু যে ব্যবহার করা হয়, সেই বালু ব্যবহার করার জন্য তারা বালু উত্তোলন করছে। তো আসলে এটা হচ্ছে মানে বিশেষ করে জায়গা হচ্ছে এটা বালুর বিক্রি করার জায়গা, পাথর বিক্রি করার জায়গা। আর এটা হচ্ছে চা বাগান, এই হচ্ছে চা বাগান। আর ওই সামনে আরেকটু গেলেই হচ্ছে আমরা ইন্ডিয়ার বর্ডার দেখতে পাবো। সামনে করতোয়া নদী, সেই করতোয়া নদীও আমরা দেখতে পাবো। চলেন আপনাদেরকে দেখাই। তো আমরা কিন্তু চলে আসছি করতোয়া নদীর তীরে। আর ওই যে ওইদিকে যে দেখতে পাচ্ছেন চা বাগান, সেটা সম্ভবত বাংলাদেশের চা বাগান। আর এই চা বাগানটার পরেই কিন্তু হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। তো এই হচ্ছে আসলে পঞ্চগড়ের করতোয়া নদী। সামনে কিন্তু আরও অনেক ভালো ভালো ভিউ আছে। সম্ভবত এই সাদা যে পিলারটা আছে, সম্ভবত এটাও হতে পারে ইন্ডিয়ার সেই নোম্যান ল্যান্ডস, কারণ এটাও হতে পারে এবং আরও সামনেও হতে পারে, ঠিক বোঝা যাচ্ছে না। দেখি আরও সামনে কি আছে। আমরা মোটামুটি প্রায় 2 কিলোমিটার হাঁটে আসলাম। আর উপরে তো চরম রোদ, সাথে আবার বাতাসও বইছে। সব কিছু মিলে মোটামুটি ওয়েদার পুরো হটি নটি। দেখি সামনে আরও কি কি আছে। তো গাইস, আমরা কিন্তু ফাইনালি চলে আসছি বাংলাদেশের শেষ সীমানা পঞ্চগড়ে। আর পঞ্চগড়ের শেষ সীমানা হচ্ছে একদম আমরা ইন্ডিয়ার খুব কাছে চলে আসছি। আর এই হচ্ছে ইন্ডিয়ার সেই নোম্যান পিলার। তো আসলে দেখেন, এটা কিন্তু হচ্ছে 422 নাম্বার পিলার। এটা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, দেখেন তো দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আর এইটা হচ্ছে পুরোটাই চা বাগান। সম্ভবত এটা বাংলাদেশের কিনা বলতে পারতেছি না। এটা কাকা, এটা এটা বাংলাদেশের না চা বাগান? এটা বাংলাদেশ, কিন্তু এইখানে যে পিলার আছে ও মাটি, আচ্ছা এটা হচ্ছে একটা পিলার। 6 আর ইন্ডিয়া আর 422 নম্বর পিলার। তো এই হচ্ছে আসলে চা বাগান, বিশাল চা বাগান। দেখেন পাথরও আছে। আসলে পঞ্চগড় আসবেন কিন্তু পাথর দেখবেন না, এটা কেমনে হয়? পঞ্চগড় মানে হচ্ছে চা বাগান, পাথর। দেখেন সাইজের পাথর। সেই পাথর একদম পুরা আলু পাথর। আর এটা পুরোটাই চা বাগান। ওই যে ওখানে একটা ঘর দেখা যাচ্ছে, তো আমরা সেখানেও যাবো, চলেন দেখাই। আমরা যে জায়গাটায় আসছি এখন বর্তমানে কিন্তু হচ্ছে ভরপুর আমরা চায়ের রাজ্যে চলে আসছি। পঞ্চগড়ে আসবেন কিন্তু চা দেখবেন না, পাথর দেখবেন না, এটা কেমনে হয়? চলেন আপনাদেরকে পাথরও দেখাবো। তো এখন বর্তমানে কিন্তু আমরা হচ্ছে পুরা চায়ের রাজ্যেই বলা যায়। দেখেন আমার পিছনে কিন্তু হচ্ছে পুরা চা বাগান, মানে চায়ের যে গাছ। সম্ভবত এই যে চাগুলো দেখতে পাচ্ছেন, এই চায়ের পাতাগুলো খুব অল্প দিন হয়েছে
যে কুশিটা, এই গাছের যে কুশিটা, সেই কুশিটা কিন্তু হচ্ছে খুব অল্প দিন হয়েছে কাটে নিছে, তো যার কারণে আমরা কুশি দেখতে পাচ্ছি না। আর এই চা বাগানে আসলে কিন্তু আপনারা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে এই চা বাগানে কিন্তু অনেক বিষাক্ত বিষাক্ত সাপ থেকে থাকে। তো এই জায়গাটা যেহেতু হচ্ছে সবসময় যেন মানুষের আনাগোনা, তো যার কারণে হয়তো বা নাও থাকতে পারে। তো আর এই যে এই পাশটা দিয়ে কিন্তু হচ্ছে চলে গেছে, বয়ে গেছে হচ্ছে আপনার ইন্ডিয়ার করতোয়া নদী। আর এই করতোয়া নদী কিন্তু হচ্ছে পাশ ঘেঁষেই কিন্তু হচ্ছে ইন্ডিয়ান সেই বর্ডার। তো এটা কিন্তু আসলে না, এটা কিন্তু হচ্ছে এটা বাংলাদেশের বর্ডার। তো ওই জায়গাটায়, ঠিক ওই জায়গাটায় হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাই একটু, আপনাদেরকে জুম করে দেখাই। ওই যে পাহাড়ের যে ধারটা দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, ঠিক আছে, ওটা ইন্ডিয়ার বর্ডার। আর এটা হচ্ছে পুরোটাই বাংলাদেশ, এটা পুরোটাই বাংলাদেশ, আর বাংলাদেশের চা বাগান এটা। আর তার পাশেই কিন্তু হচ্ছে ইন্ডিয়া। তো খুবই একটা ভালো জায়গা, আপনারা পঞ্চগড় আসলে অবশ্যই আসতে পারেন এই জায়গাটায়।